আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জেএম এডুকেয়ারের পক্ষ থেকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে কম্পিউটারে নৈপুণ্য ওয়েবসাইটের লিঙ্ক থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতার নির্দেশক এবং আচরণিক নির্দেশকের অর্থাৎ পিআই এবং বিআই এর ইনপুট দেবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো সবাইকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমত কম্পিউটার থেকে আমরা যদি নৈপুণ্য ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের যে সার্চ বক্স রয়েছে সেখানে আমাদেরকে এভুলেশন নৈপুণ্য .gov.bd এটা লিখে সার্চ করতে হবে। এটা সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক বের হবে। সেখান থেকে আমাদের প্রথম যেটা রয়েছে নৈপুণ্য এভুলেশন, এই লিঙ্কটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করার পর একটু সময় নেবে লোড হতে, কারণ সারা বাংলাদেশে যেহেতু শিক্ষকেরা এই লিঙ্কে লগ ইন করে কাজ করছে, কাজের সার্ভারটা বেশ জ্যাম হয়ে থাকে। অলরেডি এখানে নৈপুণ্য ওয়েবসাইটের যে হোম পেজ, এই হোম পেজটা দেখাচ্ছে, লগ ইন যে পেজটা সেটা দেখাচ্ছে। এখানে এই পেজটাতে খেয়াল করলে দেখা যাবে যে এখানে রয়েছে নৈপুণ্য লোগো এবং এখানে রয়েছে একটা লগ ইন বক্স। এই লগ ইন বক্সের মধ্যে আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন, তাহলে এই লগ ইন বক্সের মধ্যে আপনার যে পার্সোনাল ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি এখানে ইনপুট করবেন এবং আপনার যে 6 ডিজিটের একটা পিন কোড দেওয়া রয়েছে সেই পিন কোডটা এখানে ইনপুট দেবেন। দেওয়ার পরে এই লগ ইন যে বাটন রয়েছে এই লগ ইন বাটনটাতে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আশা করা যায় যে আমরা এই ওয়েবসাইটটিতে লগ ইন হতে পারবো। যেহেতু আমিও একজন শিক্ষক, কাজে আমি আমার ইউজার আইডি এবং পিন কোড দিয়ে এটাতে লগ ইন করার চেষ্টা করছি। তো আশা করছি যে আমি কিছুক্ষণের মধ্যেই লগ ইন হতে পারবো। এখন লগ ইন করার পরে আমাদের এই রকমের একটা ইন্টারফেস আমাদের সামনে শো করাবে। এই ইন্টারফেস থেকে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো জানার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করব। এখন আমাদের এই পেজটা সম্পর্কে আগে বেশ কিছু বিষয় জানতে হবে। এখানে খেয়াল করলে দেখেন যে এখানে যে টাইটেল বার, এই টাইটেল বারে নৈপুণ্য লোগো রয়েছে এবং অন্য পাশে একটা মানুষের আইকন রয়েছে, যেটাতে আসলে আমি যে লগ ইন করেছি আমার এখানে প্রোফাইল পিকচার অ্যাড হবে। তারপরে মেনু বারে বেশ কয়েকটি মেনু রয়েছে, যেমন এখানে রয়েছে প্রথম পাতা, তারপরে রয়েছে রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে, তারপরে রয়েছে শিক্ষক, এখানে ড্রপ ডাউন অ্যারো নেই, তারপরে রয়েছে শিক্ষার্থী, তারপরে রয়েছে শ্রেণী এবং শেষে রয়েছে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং একদম ডান পাশে রয়েছে
ডেটা আপডেট করুন। তো এখন নিচের দিকে আসলে দেখা যাবে এই বক্সটাতে এখানে আমি যে টিচার হিসাবে এখানে লগ ইন করেছি, আমার এখানে প্রোফাইলটার কিছু অংশ দেখা যাচ্ছে এবং আমি যে সকল শ্রেণীতে ক্লাস নেই এবং আমি যে সকল বিষয়ের ইনপুট দেব সেই সকল বিষয় এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ইনপুট দেব। আমার শ্রেণীর শিক্ষক হলো এসকে কল্লোল আহমেদ। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আমি ইনপুট দেব। এই শ্রেণীর শিক্ষক আমি নিজেই এবং আমি বিষয় শিক্ষক। বিজ্ঞান বিষয়ের অষ্টম শ্রেণীতে আমি ইনপুট দেব। আমি এখানকার শ্রেণীর শিক্ষক আমি এবং বিষয় শিক্ষক। নবম শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে আমি শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক বার্ষিক মূল্যায়ন ইনপুট দেব। আমার শ্রেণীর শিক্ষক হলো মোস্তাফিজুর রহমান। তাহলে এই 4টা শ্রেণীতে আমার মোট শিক্ষার্থী রয়েছে 168 জন, সর্বমোট বিষয় রয়েছে 4টি এবং যেহেতু আমি অষ্টম শ্রেণীতে দুইটি একই শাখায় দুইটি বিষয়ে এখানে ক্লাস নিচ্ছি, সে কারণে এখানে মোট শ্রেণীর সংখ্যা দেখাচ্ছে 3টি। তো এই হলো এই পেজটির পরিচয়। এখন আমরা এই পেজটির প্রত্যেকটা অংশ একটু ঘুরে ফিরে দেখব যে আসলে কোথায় কি রয়েছে। এই প্রথম পাতাতে আসলে কি কি রয়েছে। তাহলে প্রথম পাতাতে যখন আমি ক্লিক করব তখন এটা আসলে হোম পেজ বা প্রথম পাতা। এই প্রথম পাতাতে কিন্তু এতক্ষণ আগে আমরা যেটা দেখেছিলাম আসলে ওই পাতাটাই প্রথম পাতা। অর্থাৎ প্রথমেই আমি যে আলোচনা করেছিলাম যে হোম পেজটা নিয়ে, সেই হোম পেজটাই আসলে প্রথম পাতা, যেটা এতক্ষণ আমরা আলোচনা করেছি। এবার আমরা রিপোর্টে যাব। এই রিপোর্টে যদি ক্লিক করি দেখা গেল রিপোর্টের ড্রপ ডাউন মেনু থেকে এখনও কিছু আসতেছে না। অর্থাৎ এই রিপোর্টের যে বাটনটা, এই মেনুটা এখন ওপেন হবে না। অল্পদিন আগেও এই রিপোর্টের মেনুটা ওপেন হতো। নৈপুণ্য অ্যাপসের এবং নৈপুণ্য যে এভুলেশন সেটার প্রতিনিয়ত আপডেট আসতেছে, এ কারণে কিছু কিছু চেঞ্জ হচ্ছে, যার কারণে অনেক সময় আগে যেগুলো ছিল সেগুলোর মতো এখন আর পাওয়া যাচ্ছে না। এবার শিক্ষক মেনুটাতে আমি ক্লিক করব। তাহলে শিক্ষক মেনুতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমি শিক্ষক হিসাবে নিজে রয়েছি এবং আমি আরও 2টি ক্লাসে বিষয় শিক্ষক হিসাবে অন্তর্ভুক্ত রয়েছি। সেটা হলো তাদের আমি যে সকল ক্লাসে শিক্ষক হিসাবে বিষয় শিক্ষক হিসাবে যুক্ত রয়েছি, আমার সেই বিষয় শিক্ষকদের সেই শ্রেণীগুলোর ক্লাস টিচারদের বা শ্রেণী শিক্ষকদের নাম এখানে শো করাচ্ছে। অর্থাৎ আমি 3টা ক্লাসে যুক্ত রয়েছি। এবার যদি আমি শিক্ষার্থী মেনুটাতে ক্লিক করি তাহলে এখানে শিক্ষার্থীদের তালিকা দেখাবে। এখানে আমার মনে হচ্ছে যে এটা নবম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা দেখানো হচ্ছে এবং এই তালিকায় আমাদের শ্রদ্ধেয় নবম শ্রেণীর শিক্ষক যিনি রয়েছেন তিনি যে সকল শিক্ষার্থীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছেন শুধুমাত্র সেই সকল তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের প্রোফাইল দেখা যাবে। এগুলো শিক্ষার্থীদের পার্সোনাল প্রোফাইল। এখন আমি যদি এইখানে যে কোনো একটা প্রোফাইলে বিস্তারিত যে গ্রিন কালারের যে বাটনটা রয়েছে, এই গ্রিন বাটনটাতে যদি আমি ক্লিক করি তাহলে ওই শিক্ষার্থীর সম্পর্কে আমি অনেকগুলো তথ্য জানতে পারবো। যেমন আমি যদি এই যে রোল 1 এই বিস্তারিততে ক্লিক করি তাহলে রোল 1-এর বিস্তারিত তথ্য, যে সকল তথ্য শ্রদ্ধেয় শ্রেণী শিক্ষক ইনক্লুড করেছেন সেগুলো এখানে দেখা যাবে।
আবার যদি বন্ধ বাটনে ক্লিক করি তাহলে এই শিক্ষার্থীর প্রোফাইলটি বন্ধ হয়ে যাবে। এবার আমি যদি একইভাবে এই পেজের অন্য শিক্ষার্থীর সম্পর্কে বিস্তারিত জানতে চাই, যেমন আমি যদি এই 11 রোলের সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাহলে আমি এই বাটনটাতে ক্লিক করব। তাহলে আমি এই শিক্ষার্থীর সম্পর্কে যাবতীয় যে তথ্য, সে তথ্যগুলো পাব। এবং আমি যদি বন্ধ বাটনে ক্লিক করি তাহলে এই প্রোফাইলটি বন্ধ হয়ে যাবে। তো এবার শিক্ষার্থীদের তালিকা শেষে আমি শ্রেণী বারে যাব বা শ্রেণী মেনুতে যাব। দেখি শ্রেণী মেনুতে কি রয়েছে। এই পেজটা একটু ব্যাকে চলে যাই। তো এবার শ্রেণী মেনুতে যখন আমি ক্লিক করব তখন এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী যেহেতু নতুন শিক্ষাক্রমের আওতায় এসেছে, এই শ্রেণীগুলোকে দেখাবে। তো এখানে আমি যদি যে কোনো একটা শ্রেণীতে ক্লিক করি তাহলে ওই শ্রেণীতে যে সকল বিষয় পাঠদান করা হয় সেই সকল বিষয় দেখাবে। ষষ্ঠ শ্রেণীর যে বিষয়সমূহ মূলত 10টা বিষয়ে পাঠদান করা হয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, তারপরে হিন্দু ধর্ম, তারপরে ইসলাম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি। তাহলে এখানে মোট 13টি রয়েছে, কিন্তু ওই যে ইসলাম শিক্ষা, তারপরে খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, এখানে যে কোনো একটা ধর্ম পড়ানো হবে ওই সংশ্লিষ্ট শিক্ষার্থীকে। বাকি 3টি অতিরিক্ত রয়েছে যেটা অন্যান্য ধর্মের জন্য। তো এই হলো শ্রেণীর বিষয়টা। এখন শ্রেণীর বিষয়টার পাশে আরও একটা মেনু দেখা যাচ্ছে, যে মেনুটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বিভিন্ন প্রশ্ন করি যে আমি নৈপুণ্য অ্যাপে কীভাবে ব্যবহার করব, কিভাবে লগ ইন করবো, সেই এ জাতীয় অনেক কিছু প্রশ্ন রয়েছে এখানে। তো আমরা যদি এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এটাতে ক্লিক করি তাহলে অল্পক্ষণের মধ্যে বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর চলে আসবে। এখানে মোট 6টা প্রশ্ন করা হয়েছে এবং 6টা প্রশ্নের উত্তরও কিন্তু এখানে রয়েছে। তো কিভাবে শিক্ষকদের অ্যাকাউন্ট আপডেট করব, যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কিভাবে একজন শিক্ষক তার অ্যাকাউন্টটাকে আপডেট করবে সে বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এগুলো পড়ে নিয়েও কিন্তু আমরা এখানে আমাদের প্রোফাইলটাকে আপডেট করতে পারবো। এবার যদি পারদর্শিতার নির্দেশক বা পিআই কি সে সম্পর্কে জানতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমি পারদর্শিতার নির্দেশক সম্পর্কে সব কিছু এখানে জানতে পারবো। তারপর এভাবে আচরণিক নির্দেশক কি তার উত্তর এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এটা একটা হলো FAQ সেকশন। তো এবার হোম পেজ থেকে আমি এইখানে আমার এই যে আইকনটাতে একটা ক্লিক করব, অথবা আমি যদি এখানে এই আইকনটাতে ক্লিক করি তাহলে কি দেখায় আমাদের একটু দেখা দরকার। আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখা গেল যে এখানে কি হচ্ছে যে আমার নাম রয়েছে, আমি শিক্ষক হিসাবে এখানে যে লগ ইন করেছি আমার নাম রয়েছে। তারপরে রয়েছে আমার প্রোফাইল, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রোফাইলটা দেখাবে। আমি আমার প্রোফাইলটাতে আরও কিন্তু অন্যভাবে যেতে পারি। এই যে এখানেও রয়েছে আমার প্রোফাইল, আমি এখান থেকেও আমি আমার প্রোফাইলে যেতে পারবো। তারপরে রিসেট পিন, হ্যাঁ আমি লগ ইন করার সময় কিন্তু 6 ডিজিটের একটা পিন ব্যবহার করেছি এবং এই পিনটা যদি আমি চাই যে আমি কোনো কারণে ভুলে গেছি বা কোনো কারণে পিনটা আমি কোথাও লিখে রাখি নাই অথবা পিনটা আমার মনে নাই, তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে আপনার এখানে যে গিয়ার লোগোটা রয়েছে এটা হলো সেটিংসের লোগো। এই সেটিংসের লোগোতে ক্লিক করে কিন্তু আমি আমার পিনটাকে রিসেট করে নিতে পারবো। তো এরপরে রয়েছে সাইন আউট বাটন। এই সাইন আউট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমি নৈপুণ্য এভ্যালুয়েশন ওয়েবসাইট থেকে কিন্তু আসলে লগ আউট হয়ে যাব। তো আমি এই মুহূর্তে লগ আউট হতে চাই না, আমি আমার প্রোফাইলটাকে আপডেট করব। এই আমার প্রোফাইলটা আপডেট করার জন্য আমাকে
আমার বেশ কিছু তথ্য জানতে হবে। তো এই প্রোফাইল আপডেট করার জন্য আমি আমার প্রোফাইল বাটনটাতে এই প্রোফাইলের যে বাটনটা রয়েছে সেই প্রোফাইলে আমি ক্লিক করব, দেখি কি আসে। তো যখনই আমি প্রোফাইল বাটনটাতে ক্লিক করলাম তখন কিন্তু আমার প্রোফাইলটা এখানে শো করাবে। আমি এখনও এখানে কোনো ছবি ইনক্লুড করি নাই এবং এই প্রোফাইলটাকে আপডেট করার জন্য অর্থাৎ হালনাগাদ করার জন্য হালনাগাদ বাটনে ক্লিক করতে হবে। আমি কিছু কিছু বিষয়ে একটু আপডেট অলরেডি করেছি, আরও বাকি কিছু রয়েছে যেগুলো এখনও আপডেট করা হয়নি। তো এখন আমি প্রোফাইলটা আপডেট করতে চাই, সে কারণে আমি প্রোফাইলটাতে ক্লিক করব। প্রোফাইলটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিছু সাধারণ তথ্য রয়েছে, যে সাধারণ তথ্যগুলো আমাদেরকে সুন্দরভাবে কিছু কিছু বিষয় অলরেডি আমাদের প্রতিষ্ঠান পূরণ করেই রেখেছে এবং বাকি বিষয়গুলোকে আমাদের আস্তে আস্তে পূরণ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের নাম বাংলায় পূরণ করতে হবে, ইংরেজিতে নাম এটা পূরণ করাই রয়েছে, এটা অটোমেটিকলি আগে থেকে রয়েছে। মোবাইল নম্বর পূরণ করতে হবে, ইউজার আইডি এটা আগে থেকে পূরণ করা রয়েছে, জন্ম তারিখ এটা নতুন করে পূরণ করতে হবে, যার যেটা জন্ম তারিখ সেটা। জাতীয় পরিচয়পত্র এখনো পূরণ করা হয়নি। আমি যে বিভাগে শিক্ষকতা করি সেই বিভাগের নাম এখানে রয়েছে ঢাকা, আমার জেলা হলো ঢাকা এবং উপজেলা হলো পল্লবী। এখানে এই মেনুগুলা আপডেট করার জন্য এখানে ক্লিক করলে দেখাবে, এখানে ড্রপ ডাউন মেনু বের হবে। আমি যেহেতু আপডেট করে রেখেছি এই প্রোফাইল হালনাগাদ করুন, তো এখানে প্রোফাইল হালনাগাদ করার জন্য অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করলে আমরা পাব। তো এখন মোটামুটি সবগুলো হয়েছে। এখানে ছবি আপলোড করতে হবে। এখানে ছবি আপলোডের ক্ষেত্রে আপনি আগে থেকে আপনার মোবাইলে কিংবা আপনার কম্পিউটারে যে ছবি ইনক্লুড করা রয়েছে ফাইল ফোল্ডারে রাখা আছে সেখান থেকে আমরা আপলোড করে নেব। তো এখানে আমি যে প্রোফাইলে ছবি রেখেছি অনেকগুলো ছবি রয়েছে, সেখান থেকে ভালো একটা রেজুলেশন ভালো এরকম একটা ছবি, ব্যাকগ্রাউন্ড ভালো এরকম একটা ছবি সুন্দর মতন এখানে আমি আপলোড করে দেবো। জেপিজি অথবা পিএনজি ফাইল হলে সেটা আপলোড হয়ে যাবে অনায়াসে। তো কিছুক্ষণের মধ্যেই আশা রাখি যে আপলোড হবে। তো এই আপলোড হয়ে গেছে। তো এবার এখানে খেয়াল করেন যে এই ছবিটার পাশে এখানে বলা রয়েছে স্বাক্ষর ছবি আপলোড করুন। তো স্বাক্ষর ছবি বলতে আমরা যে রিপোর্ট কার্ডগুলো তৈরি করব এবং আমরা যে খসড়া সংগ্রহ করব, আমরা যে আমাদের হার্ড কপিগুলো রাখবো, সেগুলো কিন্তু প্রত্যেকজন শিক্ষকের কিন্তু স্বাক্ষর লাগবে। আমি শ্রেণী শিক্ষক হিসেবেও স্বাক্ষর লাগবে, কিংবা আমি বিষয় শিক্ষক হিসেবেও আমার খসড়াতে এবং আমার যে রিপোর্ট কার্ডগুলো রয়েছে সেগুলোতে স্বাক্ষর লাগবে। তো আমি যদি এইখানে একটা সাদা পাতায় স্বাক্ষর করে অথবা আমার যে ন্যাশনাল আইডি রয়েছে সেই ন্যাশনাল আইডির স্বাক্ষরটাকে স্ক্যান করে নেই, তাহলে কিন্তু এখানে আপলোড করাটা সহজ হবে। তো এখানে বলা রয়েছে স্বাক্ষর ছবিটা 60 কিলোবাইটের মধ্যে হবে আর 300/80 পিক্সেলের মধ্যে হতে হবে। আর এই স্বাক্ষরটা আপলোড করলে আমাদের যে শিক্ষার্থীদের যে রিপোর্ট কার্ড তৈরি হবে, শ্রেণী শিক্ষক হিসাবে যেখানে স্বাক্ষর করার কথা, এই স্বাক্ষরটা আমার ওখানে অটোমেটিকলি ইনক্লুড হয়ে যাবে। তো আমি এখানে যদি আমি আগে থেকেই আমার একটা সাইন আমি আমার ন্যাশনাল আইডি থেকে আমি স্ক্যান করে রেখেছি, যেটা 300 থেকে 80 পিক্সেলের মধ্যেই হবে, তাহলে এটা অতি সহজেই ইনক্লুড করা সহজ হবে। এই স্বাক্ষরটা আমার ন্যাশনাল আইডি থেকে স্ক্যান করা। দেখি আমি এটা স্ক্যান করা ফাইলটা এখানে ছবিটা আপলোড হয় কিনা। তাহলে ছবিটা এখানে অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমার যেহেতু এই প্রোফাইলের যাবতীয় তথ্য আমি সঠিকভাবে দিয়েছি, তাহলে এখন আমি প্রোফাইলটাকে হালনাগাদ করব। যদি প্রোফাইলটাতে হালনাগাদ করার জন্য আমি এখানে ক্লিক করি এবং সার্ভার যদি ভালো থাকে তাহলে কিন্তু প্রোফাইল হালনাগাদ হয়ে যাবে।
এখন হোম পেজে এসে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্য এবং মূল্যায়ন করব। আমি যেহেতু চারটা বিষয়ে মূল্যায়ন করব, সে কারণে আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীর বিজ্ঞান কিংবা নবম শ্রেণীর বিজ্ঞানের যে কোনো একটাতে যেতে পারি। তো এগুলো ইনপুট দেওয়ার সময় আমাদেরকে যে কোনো একটা বিষয়ে ক্লিক করতে হবে। যেমন সপ্তম শ্রেণীতে আমার 64 জন শিক্ষার্থীর ইনপুট দিতে হবে। তো প্রথমে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে আমি ক্লিক করলাম যে ইনপুট দেওয়ার জন্য। যখনই আমরা এখানে ক্লিক করলাম তখনই নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। তো সেই পেজটাতে মোট 3টি বিষয় দেখা যাবে। এক নম্বর হলো শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন। 3টা বাটন এখানে রয়েছে এবং 3টা মেনু এখানে রয়েছে। এখন যদি শিক্ষণকালীন মূল্যায়নে আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার শিক্ষণকালীন মূল্যায়ন, যেহেতু এটা সপ্তম শ্রেণীর বিজ্ঞান, তাহলে বিজ্ঞান বিষয়ের সকল অভিজ্ঞতা এখানে দেখাবে। কিন্তু আমাদের সংশোধিত সিলেবাস অনুসারে সপ্তম শ্রেণীর এই যে সূর্যালোকের রান্না, অর্থাৎ প্রথম 4টি অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে। এই প্রথম 4টি অভিজ্ঞতার ইনপুট আমাকে দিতে হবে। এখন আমি যদি ফসলের ডাক এই অভিজ্ঞতাটাতে ক্লিক করি, এখানে যেহেতু একটা ড্রপ ডাউন মেনু রয়েছে, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে এই অভিজ্ঞতা থেকে কোন কোন একক যোগ্যতায় আমাকে একক যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে সেগুলো দেখাবে। এখানে 1.1, 1.2, 1.3, তারপরে 8.1, 8.2, এই মোট 1, 2, 3, 4, 5টা পিআই রয়েছে। তো এভাবে আমি যখন এই 1.1 এই পিআইটা দেব, তাহলে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই পার্সোনাল শিক্ষার্থীদের ডাটা চলে আসবে। এখানে একটা পেজে বেশ অনেকগুলো শিক্ষার্থীদের ডাটা চলে আসবে। বলা চলে সম্পূর্ণ শিক্ষার্থী, যতগুলো শিক্ষার্থী এখানে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এখানে 71 থেকে শুরু করে 140 পর্যন্ত ইনক্লুড করা রয়েছে। তো এই শিক্ষার্থীগুলোর আমরা শিক্ষণকালীন মূল্যায়নের 7.1.1 যে পিআই সেগুলো দিতে পারবো। তো এই 71 রোল আমি যদি মনে করি যে সে এই পারদর্শিতায় ভালো করেছে, তাহলে আমি তাকে এখানে ত্রিভুজ দেব। তাহলে এই ত্রিভুজটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা গ্রিন কালার ধারণ করবে। তারপরে পরবর্তীতে পরেরটাতে একে এই পিআই এর জন্য আমি যদি একে মনে করি যে এটা মোটামুটি ভালো করেছে তাহলে বৃত্ত দিই, তাহলে এভাবে বৃত্ত দেব। তারপরে পরের জন যদি ভালো করেছে তাহলে আমি যদি এভাবে দেই, আবার এখানে এটাতে ক্লিক করব। এভাবে আমি প্রত্যেকজন শিক্ষার্থীকে এভাবে মূল্যায়ন করব এবং এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের এভাবে মূল্যায়ন করার পর একদম নিচের দিকে আসলে 2টা বাটন পাওয়া যাবে। একটা হলো জমা দিন, যেটা গ্রিন হয়ে আছে অলরেডি, আর আরেকটা হলো খসড়া সংরক্ষণ করুন। যদি আপনি জমা দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটাকে সহজে আর সংশোধন করা সম্ভব হবে না। এটাকে আর হালনাগাদ সহজে করতে পারবেন না। আর যদি আপনি খসড়া সংগ্রহ করুন এই বাটনে ক্লিক করেন তাহলে এটা খসড়া আকারে সংরক্ষিত হয়ে থাকবে। পরবর্তীতে আমি যদি মনে করি যে না, একজন শিক্ষার্থীর মূল্যায়নটা সঠিক হয়নি, তাকে আবার মূল্যায়ন করতে হবে, প্রয়োজনে আমরা হালনাগাদ করতে পারবো। যদি মনে করি যে না, আমি এই শিক্ষার্থীকে যেটা দিয়েছি, এই যে 72 রোলকে, যে এটা দিতে চাই না বা এটা সে পাবে না, এ আরও ভালো করেছে, তাহলে এটাতে আরেকবার ক্লিক করব। তাহলে এটা অটোমেটিকলি সাদা হয়ে যাবে এবং আমি যেটা তাকে দিতে চাই, তার যে পারদর্শিতা অনুসারে তাকে যেটা দিতে চাই, সে যেটা প্রাপ্য, তার যেটা প্রাপ্য, তাহলে আমি এখানে আবার তাকে এটা সংশোধন করে দিতে পারবো।
এই মুহূর্তে যেহেতু আমি মূল্যায়ন করব না, তাহলে আমি এগুলোতে আরেকবার ক্লিক করে এগুলোকে সাদা বানিয়ে ফেলব। এবং আমি যেহেতু মূল্যায়নটা করতে চাচ্ছি না এই মুহূর্তে, বা তাহলে আমি এটা থেকে বের হয়ে যাব। এই জন্য আমি আবার এটাতেই যে ক্লোজ বাটন রয়েছে, আমি যদি ক্লোজ করে দিই তাহলে এই যোগ্যতার পিআইটা ক্লোজ হয়ে যাবে। একইভাবে আমি কি করব, আমাকে এই যে ফসলের ডাক এটার 1.2 এর যে পিআই, এই পিআইটা দেওয়ার জন্য আবার আমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আবার ওই শিক্ষার্থীদের আমি 1.1 দিলাম, ওই শিক্ষার্থীদের আবারও পেজ ওপেন হয়ে যাবে এবং চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ সম্বলিত পেজটাতে আবারও আমি আগের মতো মূল্যায়ন করব। একইভাবে আমি 1.3 ইনপুট দেব, 8.1 ইনপুট দেব, 8.2 ইনপুট দেব। এভাবে ফসলের ডাকের সবগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে আমি এই ড্রপ ডাউন অ্যারোটাতে যদি আবার ক্লিক করি তাহলে এটা গুটিয়ে যাবে। আবার আমার অভিজ্ঞতা 2 পদার্থের সুলুক সন্ধান, এটা বের হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কয়টা পিআই রয়েছে সেই কয়টা পিআই এখানে দেখাবে। এবং একইভাবে আমি আবারও প্রত্যেকটা পিআই এখানে ক্লিক করে করে প্রত্যেকটা শিক্ষার্থীর পিআইগুলোকে ইনক্লুড করব। এটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা অত তাড়াতাড়ি হবে না। এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই কিন্তু আলাদা আলাদা পিআই দিতে হবে এবং অভিজ্ঞতার যে পিআই যে সূচক, এই পারদর্শিতার যে নির্দেশক ধরে ধরে দিতে হবে এবং ক্লোজ বাটনে ক্লোজ করে আবার ফেরত আসতে হবে। এভাবে আমাদের এইবারের যে শিক্ষণকালীন মূল্যায়ন সেটা সূর্যালোকে রান্না এই পর্যন্ত হবে। তো এগুলো পিআই দেওয়ার জন্য আগে থেকেই কিন্তু খসড়া করে রাখতে হবে। এবং আমি আপনাদের এখানে একটা দেখাচ্ছি যে এই পিআইগুলো এভাবে একটা শীট তৈরি করে, এই পিআইগুলো আমরা কিন্তু আগে থেকে শিক্ষকগণ বিভিন্ন ক্লাসে যখন গেছি ওই ক্লাসে গিয়ে কিন্তু তাদের পিআইগুলো আমরা নোট ডাউন করে রেখেছি। অনেকেই ধরনের শিটে করে রেখেছেন, অথবা অনেকেই ডায়েরিতে করেছেন, অথবা অনেকেই নম্বর ফর্দে করে রেখেছেন। যে যেভাবেই পারেন এগুলো সংগ্রহ করে রেখেছেন। সেখান থেকেই খসড়া থেকেই কিন্তু আসলে আমাদের এই পিআইগুলো দিতে হবে। এভাবে পিআইগুলো দেওয়া হয়ে গেলে আমাদের আবার কি করতে হবে, আবার এটা থেকে বের হতে হবে, আবার আমাদেরকে প্রথম পাতায় যেতে হবে। প্রথম পাতায় গিয়ে আমরা কিন্তু সপ্তম শ্রেণীর মূল্যায়ন করেছিলাম এবং প্রথম 4টা অভিজ্ঞতার আমরা মূল্যায়ন করেছি। এইভাবে এবার আবারও আমাকে সপ্তম শ্রেণীতে যেতে হবে। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নটা আমাদের করা হয়ে গেল। এবার আমাদেরকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে মেনুটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে এখানে কিন্তু 2টা বাটন দেখা যাচ্ছে, একটা হলো পারদর্শিতার মূল্যায়ন আর একটা হলো আচরণগত মূল্যায়ন। এই পারদর্শিতার মূল্যায়নে যদি ক্লিক করি আমরা এই মুহূর্তে কিছুই পাওয়া যাবে না, কারণ এখনো এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষায় হয়নি। এই পরীক্ষাটা হবে এই 3 তারিখ থেকে, জুলাই মাসের 3 তারিখ থেকে এই পরীক্ষাটা হবে। এই পরীক্ষাটা হয়ে গেলে তখন এই বাটনটা কাজ করবে। তখন এখানে আমরা আবারও ওই শিক্ষার্থীদের আবার এখানেও কিন্তু কতগুলো মূল্যায়ন পারদর্শিতার সূচক আসবে, যে সূচকগুলা ওই 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে বাদ পড়েছে এমন কিছু সূচক কিন্তু এখানে আসবে, পিআই আসবে, যে পিআইগুলো আমাদেরকে ইনক্লুড করতে হবে। তবে আরেকটা বাটন রয়েছে আচরণগত মূল্যায়ন। এই আচরণগত মূল্যায়নে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাক কিছু আসে কিনা। হ্যাঁ, আচরণগত মূল্যায়নে ক্লিক করলে এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের নাম এবং শিক্ষার্থীদের রোল নম্বর সম্বলিত একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখন এইখানে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে 10টা যে বিআই রয়েছে
এই 10টা বিআইয়ের যে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলো কিন্তু বের হয়ে আসবে। তো এইখানে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর 10টা করে বিআই ইনপুট দিতে হবে। তো এখন মনে করেন যে এই যে ইশফাক আহমেদ হিমেল, রোল নম্বর হলো 71, এটা 7-এর, এটা 7-এর বের হয়েছে, আমরা যেহেতু 7-এর ক্লাসের। তো এখানে আমি দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে কিনা দেখেছি যে এই ছেলে দলগত সক্রিয় অংশগ্রহণ করেছে, তাহলে সে ত্রিভুজ পাওয়ার মতো তাকে আমি এখানে ত্রিভুজ দিলাম। তারপরে নিজের বক্তব্য, এটা হাইলাইট হয়নি, হাইলাইট হলো। তারপরে নিজের বক্তব্য মতামত দলের সবার সাথে শেয়ার করেছে এবং অন্যদের বক্তব্য গঠনমূলক আলোচনা অংশগ্রহণ করেছে, এটা দেখা গেল যে মোটামুটি, তাহলে এটাতে আমি তাকে বৃত্ত দিলাম। তারপরে এই কাজগুলো কিন্তু আসলে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নে যে আগেই কিন্তু আমরা করেছি, আমরা কিন্তু এগুলো ক্লাসেই যখন তাদেরকে বিভিন্ন কাজ দিয়েছি তখনই কিন্তু এগুলো আমরা করে ফেলেছি এবং সেই ইনপুটটাই কিন্তু আমরা এখন দিচ্ছি। তা নির্দিষ্ট সমস্যার সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করেছে কিনা, দেখা গেল যে না, ভালোভাবে অনুসরণ করতে পারেনি, তাহলে বৃত্ত। শিখন অভিজ্ঞতা চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পন্ন করেছে কিনা, হ্যাঁ করেছে, তাহলে এভাবে আমরা কিন্তু তাকে এভাবে ধরে ধরে আপনি যে খসড়া করে রেখেছেন সেই খসড়া থেকে এখানে ইনপুট দিতে হবে। যখন হয়ে যাবে সব কিছু, 10টা বিআই বসানো হয়ে যাবে, তখন কিছু আপনি খসড়া সংরক্ষণ করুন এবং পরবর্তীতে যান। তাহলে এভাবে যখন এই 71 রোলের হয়ে যাবে তখন কিন্তু আমরা পরবর্তীতে যে 72 রোল আসবে, পরবর্তীতে গেলেই কিন্তু অন্য একটা অপশন দেখাবে জমা দিন, কিন্তু আমরা এই মুহূর্তে জমা দেব না। আমরা এই 71 রোলের হয়ে গেলে এর পরবর্তীতে আমাদের 72 রোল রয়েছে, আমরা এই পেজটাকে গোটায় ফেলবো। তাহলে এখানে আমরা এই যে ড্রপ ডাউন মেনুটাতে ক্লিক করব, তাহলে এই পেজের এই শিক্ষার্থীর পেজটায় এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখন দ্বিতীয় জনের বের হবে, তারপরে দ্বিতীয় জন রোল নম্বর 72, একইভাবে আমি 72-এর ইয়াতে যাব, তারপরে 72 রোল নম্বরটার ওপেন হবে। এখন এই যে রোল নম্বর 72, এখন এই রোল নম্বর 72-এর একইভাবে আমরা সবগুলো বিআইকে ইনপুট দেব এবং সংরক্ষণ করব। এভাবে আমরা শিক্ষার্থীদের ইনপুট দিতে পারি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন, যাতে আমাদের অন্য সহকর্মীরাও এটা দেখে উপকৃত হয়ে কিভাবে নৈপুণ্য ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইনপুট দিতে হয়, সবাই যাতে ভালোভাবে কাজটা পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে সে নাগাদ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।